নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম আলু ফুলকপির ডিজাইন করা সিঙ্গারা। মা দুর্গা জলে পড়ার সাথে সাথেই কিন্তু একটা ঠান্ডা আমেজ চলে এসছে। যদিও গরম আছে কিন্তু বেশ একটা ঠান্ডা ঠান্ডা ভাবও আছে। আর তারই সাথে রয়েছে বৃষ্টি। আর এরকম ওয়েদারে খেতে ইচ্ছে করলো সিঙ্গারা। আর তাই বানিয়ে ফেললাম আলু ফুলকপির এই সিঙ্গারাটা। দারুণ ক্রিস্পি হয় এবং খেতেও অসম্ভব ভালো হয়। আর ভাবলাম বানাচ্ছি যখন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। প্রথমে আমি ডোটা বানিয়ে নেব, তার জন্য নিয়ে নিলাম এখানে 2 কাপ ময়দা, সামান্য একটু নুন দিয়ে দিলাম এখানে, আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি গুঁড়ো। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল স্পুন মতো একটু তেল। এটাকে ভালো করে ময়ান দিতে হবে। ময়ানটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ময়ান যদি ভালো হয় তাহলে যে কোনো জিনিসই কিন্তু খুব ভালো হয়। এখানে দেখুন ময়ানটা খুব ভালো মতো দেওয়া হয়ে গেছে। এবার এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা টাইট ডো বানিয়ে নেব। সিঙ্গারার ডো কিন্তু সবসময় একটু টাইট হয়, লুজ কিন্তু হয় না। এটা মাখতে মাখতে মনে পড়লো আমি একটু কালো জিরে দিতে ভুলে গেছি। আমার কিন্তু সিঙ্গারার মধ্যে অনেকেই দেয় এটা, আবার অনেকে দেয়ও না, কিন্তু এই কালো জিরেটা দিলে খুব ভালো লাগে। এখানে এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটাকে ঢেকে 10-15 মিনিট একটু সাইডে রেস্টে রাখবো। এবার এখানে একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য নিয়ে নিয়েছি ধনে, জিরে আর শুকনো লঙ্কা। এটাকে একটু হালকা করে ভেজে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এটা ভাজা হয়ে গেছে, এটা ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি 1/2 ইঞ্চি আদা আর একটা কাঁচা লঙ্কা, এটাও আমি বেটে নিলাম। এবার এখানে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল আর একটু নুন দিয়ে এখানে দেখুন ফুলকপিটাকে আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। এটাকে একটু এই জলে ভাপিয়ে নেব। খুব বেশিক্ষণ না, 1 মিনিট জাস্ট একটুখানি নাড়াচাড়া করেই নামিয়ে নেব। এটা হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল। এখানে আমি নিয়ে নিয়েছি রোস্টেড চিনেবাদাম। আপনারা কিন্তু কাঁচা বাদামও নিতে পারেন। এটাকে আমি একটু হালকা করে ভেজে তুলে রাখবো। এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর যে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা ছিল সেটাও এখানে দিয়ে দিলাম। এটাকে একটু হালকা করে ভেজে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং। এটাকে একটু হালকা করে ভেজে নেব। এখানে নিয়ে নিয়েছি আলু ছোট ছোট করে কেটে, এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার এটাকে হাই ফ্লেমে একটুখানি ভেজে নিয়ে তারপর এটাকে ঢেকে দেব এবং এটাকে ভাজার সাথে সাথে যাতে এটা সেদ্ধ হয়ে যায়, এটাকে ঢেকে ঢেকে ভেজে নেব। আমি সামান্য একটু তেলও এখানে দিয়ে দিলাম। এটা দেখুন, এটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার এই সময় এখানে ফুলকপিগুলোকে দিয়ে দেব। এর মধ্যেও আমি একটু নুন দিয়ে দিচ্ছি। এবার আলু ফুলকপিটাকে একসাথে একটু ভেজে নেব, আবারও একটুখানি ঢেকে দেব। এবার এটা কিন্তু একদমই সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এটাকে আরেকটু ভেজে নেব, যাতে আর কিন্তু ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, সবই কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার দেখুন এটা কিন্তু সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এখানে ভাজা বাদামগুলো দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু চিনির গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি যে এই ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা। এটাকে ভালো করে মিশিয়ে নেব এবং স্প্যাচুলা দিয়ে এভাবে একটু চেপে চেপে স্ম্যাশ করে দেব। কারণ সিঙ্গারার পুর কিন্তু কখনোই একদম গোটা গোটা থাকে না, একটুখানি এভাবে স্ম্যাশ করাই থাকে। এটা হয়ে গেছে, এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখানে আমি তেঁতুলের চাটনি বানাবো, তার জন্য এখানে তেঁতুলটাকে আগেই আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এটাকে ভালো করে এভাবে একটু মিশিয়ে নিয়ে এটার কাতটা বার করে নেব।
এখানে এটার কাঠটা বার করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একটু আখের গুড়। এখানে এবার চাটনিটা বানিয়ে নেব। এখানে দিয়ে দিলাম সামান্য একটু তেল, তার মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং। এগুলো একটু ভেজে নেব ভালো করে। এবার এখানে তেঁতুলের পাতটা দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দেবো এর মধ্যে। এবার এখানে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু বিট নুন। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আখের গুড়টা দিয়ে দেবো। এবার এই গুড়টার সাথে এটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। এখানে আমার মিষ্টিটা একটু কম লাগছিল, আমি আরেকটু আখের গুড় দিলাম আর একটুখানিও বিট নুন এখানে অ্যাড করলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ওপর দিয়ে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু নামিয়ে নেব। এটা কিন্তু নামানোর পর আরেকটু ঘন হয়ে যাবে। তেঁতুলের চাটনি কিন্তু রেডি হয়ে গেল। এবার এখানে ময়দাটাকে ভালো করে একটুখানি ঠেসে নেব, এখান থেকে লেচি করে নেব। এখানে কিন্তু পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবার এখানে এটাকে বেলে নেব। সিঙ্গারার বেলাটা কিন্তু সবসময় একটু লম্বা টাইপের হয়। এবার এটা যদি আমি নর্মাল সিঙ্গারা বানাতাম তাহলে কিন্তু এখান থেকে দুটো সিঙ্গারা বেরোতো, কিন্তু যেহেতু আমি এখানে ডিজাইন করছি সেই জন্য এটাকে হাফ পোর্শনের পর থেকে এভাবে এই ঠিক এরকম ছুরি দিয়ে একটু একটু করে কেটে নেব। কিন্তু দেখুন দুটো দিক কিন্তু আমার পুরোটা কাটছি না, দুটো দিক কিন্তু আমার গ্যাপ রেখে রেখে কাটছি। এবার এই পোর্শনটায় একটুখানি জল লাগিয়ে নেব আর এদিকটা তুলে এভাবে এটাকে ফোল্ড করে দেব। এটা দেখুন ঠিক এরকম রেডি হয়ে গেছে। এবার এটাকে উল্টে নিয়ে আবার ওই মাথাটা এভাবে একটু জল দিয়ে দেব আর এভাবে এটাকে সিল করে দেব। এটাকে কিন্তু খুব ভালো করে চেপে সিল করতে হবে, নাহলে কিন্তু খুলে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। এবার যে দিকটা সিল করলাম সেদিকটা আমার দিকে রেখে এটার মধ্যে পুর ভরে নেব। এখানে আবারও সাইডটা জল লাগিয়ে নেব এবং পেছন দিকটা টেনে আমার দিকে এনে এভাবে এটাকে জয়েন করে দিতে হবে। খুব ভালো করে কিন্তু এটাকে চেপে দিতে হবে যাতে এটা খুলে না যায়। নিন, একটা কিন্তু রেডি হয়ে গেল। আমি আরেকটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। একইভাবে আমি এটাকেও বেলে নিয়েছি আর ঠিক একইভাবে এটাকে কেটে নেব। এবার এখানে জল লাগিয়ে এই পোর্শনটাকে তুলে এভাবে আরেকটা পোর্শনের ওপর আটকে দেব। এটা একটু খেয়াল রেখে করতে হবে যে সব দিকটা যেন ঠিক ঠিক মতো সিল হয়। এবার এটাকে উল্টে নিয়ে আবার ওই মাথাটার মধ্যে জল লাগিয়ে এভাবে এটাকে আটকে দিতে হবে। আর সিল করা দিকটা নিজের দিকে রেখে এটার মধ্যে পুর ভরে নিতে হবে। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হলো না যে এটা কিভাবে করেছি আমি। এবার এটা চারিদিকে জল লাগিয়ে পেছন দিকটাকে এনে এভাবে সিল করে দিতে হবে। খুব ভালো করে এটাকে কিন্তু চেপে দিতে হবে, তবেই কিন্তু সিঙ্গারাটা সুন্দরভাবে বসবে। এখানে কিন্তু তেল গরম হয়ে গেছে, তেল কিন্তু খুব হালকা গরম করেছি। এখানে কিন্তু এই রকম তেলেই ভাজতে হবে এবং খুব লো ফ্লেমে ভাজতে হবে যাতে সিঙ্গারাটা একদম ক্রিস্পি হয়। দেখুন এখানে সিঙ্গারা কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে। নিন, তৈরি হয়ে গেল। আর এরকম গরম গরম সিঙ্গারা
বাড়ির লোকেদের সার্ভ করলে আশা করি তারা তো খুব খুশি হবেই। আমি আপনাদেরকে সিঙাড়াটা একটু ভেঙে দেখাচ্ছি। যদিও সিঙাড়াটা প্রচণ্ডই গরম, আমি ধরতে পারছি না ঠিকমতো। আর এটা দেখেও বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে, যেহেতু এটার মধ্যে কিন্তু দুটো লেয়ার পড়েছে। এটা প্রচণ্ডই গরম, আমি একদমই ধরতে পারছি না। আমি একটুখানি ছুরি দিয়ে আপনাদের কেটে দেখাচ্ছি। একদম কিন্তু ধোয়া ওঠা গরম। ভেতরটাও দেখুন আলু ফুলকপিটা। আর এরকম সিঙাড়া এরকম তেঁতুলের চাটনি দিয়ে যদি ভরিয়ে খাওয়া যায়, আশা করি কেউ কিন্তু আর না করবে না। রেসিপিটা যদি ভালো লাগে কমেন্টে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। যদি বানান অবশ্যই আমায় জানাবেন আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।